না ওনার পারবে না। ব্যবসায় আজকে 2 বছর যাবত চিন্তা করি এক হয় আরেক। তবে পেঁয়াজের বাজারটা একটু বাড়ার সম্ভাবনা আমার মনে হয়। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনাদেরকে আজকে ঢাকা মিরপুর 11-তে বিকালে নিয়ে এসেছি। বাজারে চালচিত্র দেখতেই পাচ্ছেন, বাজার একেবারে ফাঁকা, ক্রেতা শূন্য মার্কেট। আজকে 1 জুন, ঈদের পঞ্চম দিনে আজকে সত্যিকার বাজারটা কেমন যাচ্ছে জানবো বিক্রেতা ভাইয়ের কাছ থেকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বড় ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনাকে ঈদ পরবর্তী শুভেচ্ছা। সকল গ্রাহক এবং ক্রেতা সবাইকে ঈদের পরবর্তী শুভেচ্ছা। শুভেচ্ছা। বেচা বিক্রি এখন কেমন করছেন আপনারা? বেচা বিক্রি টুকটাক, তবে কাস্টমার বা দেশের লোকজন যারা দেশে গেছে আসতেছে, দুই বিক্রি চাঙ্গা হয়ে যাবে। তবে এখন কিন্তু অফার চলতেছে। কিসের অফার? এখন ধামাক্কা অফার। ধামাক্কা অফার? আলু পেঁয়াজে এখন যারা নেয় মানে কিছু না কিছু ফ্রি আছে। একটার সাথে একটা ফ্রি? একটার সাথে একটা ফ্রি না, ওটা বলা যাবে না, তবে কিছু ফ্রি আছে। কেজিতে 2 টাকা 3 টাকা ছাড় আর কি চলতেছে 2 দিন ধরে। মাশাআল্লাহ, শুকরিয়া শুকরিয়া। এটা বেশি দিন থাকবে না, কারণ ঈদের আগের যে স্টকে মালগুলি ছিল ওই মালগুলি আমরা অফারে দিতেছি। শুধু নিলেই অফার? নিলেই অফার, ফাটাফাটি অফার ভাই। কি এই অফার চলতেছে। এই এখন যারা মাল বিক্রি করতেছে তারা আসলে ভালো একটা ইনকামে আছে, আছে যে সুবিধায় ভালো একটা অবস্থানে আছে। গতকালকে একজনে আমার থেকে 8 বস্তা পেঁয়াজ নিছে, আবার বিকালে 8 বস্তা নিছে। ভালোই খেতেছে, খাচ্ছে। যে তার মানে মহল্লায় যে লোকজন কম, আচ্ছা। বাজারে যেতে হবে না, হকার নাই, যে যারা আছে তারা একটা ভালো অবস্থানে আছে। যাক শুকরিয়া। অফার আজকে অফার কি মূল্য আজকে দিচ্ছে? অফার মনে করেন এটা 30 টাকা। এটা 30 টাকা? কি মাল ভাই? এটা ফরিদপুরে রাখি পেঁয়াজ। আরে ফাটাফাটি 30 টাকা এটা মাল। মানে অফার 2 টাকা কম। এখন নিলে 28 টাকা? 28 টাকা। মারহাবা মারহাবা। এটা আর এটা 32 টাকা, এখন নিলে 30 টাকা। মারহাবা। মানে কোথাকার 2 এটা? টাকা স্যার, এটাও ফরিদপুর, এটা মাল আরো ভালো। আরো ভালো, তা বুঝতেই পারছেন। আর 32 চাইছে 30 টাকা দিবেন। সোনাপুর আছে আবির মার্কা, ওটা 35 টাকা, কিন্তু এখন নিলে 3 টাকা স্যার। মারহাবা 32 টাকা। 32 টাকা। ওনলি আর দেশি 32 মনে টাকা। করেন 40 38 বেশি নিলে 36 টাকা। ওনলি এই যে দেখেন রাখি মাল, পাবনা হাতে পাবনার পাচ্ছেন রাখের পেঁয়াজ। একেবারে 36 আর টাকা দিবেন। রসুন ওটা বেশি 75 টাকা, এখন 10 টাকা ছাড় দিছি। এটা কত 65 দিবেন? টাকা। ওনলি মানে 65 টাকা। অল্প কিছু মাল আছে, এটা মানে ক্লিয়ার করবেন। ঢুকাইমু, পুরান মাল সব আউট। আউট। আর এটা এটা 90 বেশি, এখন নিলে এটা 80 টাকা রাখুন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, শুকরিয়া। দেখতে পাচ্ছেন একেবারে বোর্ড রসুন, নাটোরের ফাটাফাটি রসুন। এটা ঈদের অফার, মানে ঈদের সময় অফার। দিতে পারি নাই, এখন দিতে এখন দেওয়া হচ্ছে আর কি। ভাই বাজার, আলুর বাজারটা কি বাড়ছে? আলুর বাজারটা আসলে কি, এই কয়েকদিন গোস্ত খাইছে তো, কিন্তু এখন আলু ভর্তা ডালটা 2 দিন ভালো লাগে, স্বাদ লাগবে, অনেক স্বাদ লাগে, অনেক স্বাদ লাগে। আলু আর ডাল এত টেস্ট। আমার ছোট্ট ছেলে 8 বছর থেকে 9 বছর বয়স, ও কালকে তুই বাসাকে মামু গোস্ত ছাড়া অন্য কিছু নাই নাই, মানে আলু ভর্তা হইলে এখন সে করা খুব ভালো লাগে। আলু ভর্তা ডাল আমি খাইছি কিন্তু কালকে, চাহিদা আসলেই মজা লাগে। চাহিদা। যে আলু আমরা চান্দাইতে 14 টাকা 13 টাকা বেচছি, সেটা এখন 17 টাকা হয়েছে, নাই বাজারে। বাজারেই নেই। পারছে মানে 18 কোক 20 কোক মানে নিতে আছে, আলু নাই বাজারে, সব ঘর খালি। আর ঈদের পরে মাল ঢোকে নাই, মাল এখনো ঢোকেনি, এখনো ঢোকেনি। সবাই ব্যস্ত আছে। আলু দেয়া মোটামুটি যারা ছিল তারা মোটামুটি একটু কিছু পাইছে। আজকে আলু যাচ্ছে কত? আজকে আলু স্টোরেটা 21 টাকা বিক্রি করতে হবে, মানে যেটা আজকে আমরা ভাগ করতেছি, 2 দিনের ভিতরে তো গাড়ি আসবে, সেটা 21 টাকা বিক্রির ভাव হয়। অনেকে বলে ওইটা 23 টাকা নিচে হয়ই না, কোল্ড স্টোরে ভাড়াই 21 টাকা পড়ে যায়। পড়লেও এখন এখানে 23 টাকা বিক্রি করতে হবে। এখন হবে না, কারণ গোলার আলুটা শেষ না হইতে, গোলার আলুতে বাজার অনেক ডাউন আপ ডাউন থাকলে, হাতে বিগত থাকলে হয় না। তো হাতে 4 আঙ্গুল নিলে একটা ডিফারেন্স হয়, আচ্ছা, বা 1 বিগতে 4 আঙ্গুল ডিফারেন্স হইলে ওটা মানাতে, আর এক হাতের ভিতরে যে একটু ডিফারেন্স থাকে, তাহলে তো ওই উপরের দামটা খায় না। যেমন গোলার আলু 12টা 13টা 14টা খান, ওটা 30 টাকা যেটা খাইবে না, কারণ এটা নিয়ে 20 টাকা বিক্রি করতে, বই আলু নিয়ে তো অনেক দামে বিক্রি করতে না। বিক্রমপুরে কালকে ফ্রেশ আলু মিরপুরে একে দেখেছি 17 টাকা, 17.5 18 টাকা বিক্রি হচ্ছে। 17 18 টাকা। এখানে কি তাই? এই চান্দাই তো 14 15 টাকা বেশি। আচ্ছা, ফ্রেশ মাল। জি। আর বাসি মাল তো 14 15 টাকা। জি, তো বাজার একটু ভালো, আলুর বাজারটা একটু ভালো হবে আশা করা যায়। কৃষকের মুখে হাসি ফুটবে। এরপরেও এটা এখন বলতে পারবো না, এটা উপরওয়ালা জানে, কারণ ব্যবসায় আজকে 2 বছর যাবত চিন্তা করি এক হয় আরেক, ভাবি এক হয় আরেক। এই যে এখন চাঙ্গা দেখেন নাই,
এখন সবাই আয়া ঢুকামু, পরের দিন জাম জাম জামে বাজার ধাপাস করে পড়বে। ধাপাস করে পড়ে যাবে। এর অবস্থা। এখন 2-4 ঘরে আছে, টানতে আছে, খাইতে আছে। কিন্তু এখন সবাই দেখছে আলু নাই, কি চাহিদা। এই চাহিদা মনে করি আমি মনে করলাম যে খাই যে একাডি আনলে হয়ে চলে যাবে। সবাই ভাবিয়া গাড়ি ভরে ভরে আইনে ঢোকা আনবে তখন শেষ। কাস্টমার আছে ওই কয়জনই আয়া, তখন দেখবো যে এত আলু, তখন ওরা ওই উপরে বইয়া গল্প করবো, দোকান আইব না। একটু বেলা হয়ে গেল, পরে যাই। আরো ধর একটু ইয়া হইলি আলোর দ্বারা আমাকে বলা এলো, তেল বলালি ডাকবো, তারপরে যাবো। আবার ডাক দিলে কেন চা খাই আইতেছে। আপনি কি মনে করছেন পেঁয়াজের দাম বাড়বে এখন? তবে পেঁয়াজের বাজারটা একটু বাড়ার সম্ভাবনা আমার মনে হয়। এখন তো আর পচা মাল নাই। না, পচা মাল এখন নাই। তবে পেঁয়াজের বাজার ঈদের আমার আইডিয়া ছিল 1 সপ্তাহ পরে থেকে বা 10 দিন পরে থেকে বাজারটা একটু টান হবে। বাকিটা জানি না কি হবে। এই সপ্তাহ শেষের দিক থেকে বোঝা যায় বাজার কোন দিকে যাবে। হইতে পারে লোকজন আসুক, এই মাসের বেতন, কারণ গত মাসের বেতন বোনাস টাকা সব মানুষ খায় ফেলেছে। এখন বেতন পাওয়ান পর্যন্ত তাদের বাজার ঘাট ওইরকম হবে না। অনেকে ঈদের বোনাস প্লাস এই সব দেশে টাকাও দিয়ে দিছে। তার পকেটে তো চাই থাকেনি, বোনের বাড়ি যাবো, কিছু নিতে হবে। শ্বশুর বাড়ি গেলে তো কথাই নাই, মধুর হাড়ি, মিষ্টির হাড়ি সবকিছু নিয়ে যেতে ফলের দিন, তোর পকেট খালি করিয়ে আসা হয় দেশের থেকে, ওই টাকা দেশে থেকে যায়। এই অবস্থা। তো এখন এই মাসের বেতন পাইলে তারপরে ব্যবসা চাঙ্গা হবে, আর আগে হবে না। আজকে তার মানে পেঁয়াজ 28 থেকে 36-38 টাকা যাচ্ছে, 36-38 টাকা পর্যন্ত আছে। আর আলু যাচ্ছে ভালো মানে আলু 17 থেকে 18, আর হচ্ছে নরমাল হলে 14-15, 14-15, আর ভালো ইয়ার আলু হিমাগার আলু 20-21 টাকা, 20-21, আর রসুন 80 থেকে 65 এই তো বাজার। প্রিয় দর্শক, মিরপুর 11-তে আজকে মিসেস তাকওয়া বাণিজ্যালয়ে দেখতেই পাচ্ছেন ধামাকা অফার দিচ্ছে আমার মজ্জেম ভাই। আপনারা কিন্তু এই অফার মূল্যে থাকা সাপেক্ষে দ্রুত এসে নিয়ে যেতে পারবেন। 019766666264। আপনাকে অসংখ্য ধন্যবাদ। বাজার কেমন যাচ্ছে দাদা? আছে মোটামুটি চলছে। আজকে আদার বাজার কেমন যাচ্ছে? আদার বাজার আছে কম বেশি মিলেই কম বেশি। আজকে জিরা আর কেরালা আদা যাচ্ছে কত? 140-35 জিরা, আর ওই যে গংশি বংশী আদা এমনই 40-35 40-35, আর এই দেশি রসুন এগুলো 70 টাকা। 70 টাকা। আর বোর্ড রসুন বড়টা, এই যে বোর্ড রসুন আছে এগুলো 85-80, এটা 85 টাকা। আর চায়না রসুন কত বিক্রি হচ্ছে? চায়না রসুন বিক্রি হচ্ছে 105 টাকা। 105 টাকা। আর দেশি কারেন্ট এটা কত যায়? দেশি কারেন্ট মরিচ বিক্রি হচ্ছে 320 টাকা। 320। আর ইন্ডিয়ান কারেন্ট মরিচ কত যাচ্ছে? ইন্ডিয়ান কারেন্ট মরিচ বিক্রি হচ্ছে 380 টাকা। 380 টাকা। বাজার আগের মতোই নাকি? জি। বাড়বে না, এখন আর বাড়বে না, একটু কমবে আশা করি কমা যাবে। বাড়া দরকার না, বাড়া এখন আর দরকার নেই।